লাস্ট ক্লাসে আমরা ফেসবুকের অর্গানিক প্রমোশন কিভাবে করতে হয় ওটা ডিটেলস জেনেছি, একই সাথে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখেছি অথবা হচ্ছে দেখার ট্রাই করেছি কিভাবে হচ্ছে আমাদের অর্গানিক প্রমোশনটা করতে হয়। এবং ক্লাসের শেষের দিকে হচ্ছে আমরা ফেসবুকে পেইড ক্যাম্পেইন করার জন্য বা হচ্ছে একজন বায়ারের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য আমাদের একটা বিজনেস অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। যে বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে আমাদের বায়ারের অথবা আমাদের নিজেদের পেজের যে কোনো পোস্টের পোস্ট ম্যানেজমেন্ট অথবা যে কোনো অ্যাক্টিভিটিস মেসেজিং থেকে শুরু করে পোস্ট ক্রিয়েশন, পোস্ট পাবলিশ, লাইক, কমেন্ট, শেয়ারিং সবকিছুই হচ্ছে আমরা আমাদের বিজনেস অ্যাকাউন্ট থেকে কন্ট্রোল করতে পারি। ইউজুয়ালি হচ্ছে যদি কোনো পেজ নিয়ে কেউ কাজ করি সব সময় হচ্ছে আমরা এই বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে কাজ করে থাকি। একই সাথে আমরা লাস্ট যখন পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের ক্লাসটা দেখেছিলাম, সেখানে হচ্ছে একজন বায়ারের জন্য পেজ ক্রিয়েট করে বায়ারকে কিভাবে পেজের ওনারশিপ বা অ্যাডমিনশিপ কমপ্লিটলি দিয়ে দেওয়া হয় সেটা দেখেছি। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে প্রফেশনালি যখন আমরা কাজ করতে যাই তখন হচ্ছে পেজের অ্যাক্সেস নিয়ে বায়ারদের পেজে কিভাবে আমরা বুস্টের কাজ করি বা পেইড ক্যাম্পেইন গুলো করে থাকি। একই সাথে পেইড ক্যাম্পেইন করার পাশাপাশি বায়ারদের আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে পেজের বিভিন্ন কমিউনিটি অ্যাক্টিভিটি, যেমন যে কোনো প্রকার কমেন্টের ফিডব্যাক অথবা হচ্ছে বায়ারের মেসেজ যদি কেউ মেসেজ করে তার হচ্ছে রিপ্লাই, এগুলো হচ্ছে আমরা বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে রিপ্লাই করতে পারি সেই জিনিসগুলোই দেখব। এবং পেজ পেজের পেড ক্যাম্পেইনের জন্য বিশেষ করে এই বিজনেস অ্যাকাউন্ট থেকেই আমরা পেজের অ্যাক্সেস গুলো নিয়ে থাকি। একই সাথে বায়ারদের পেজে অ্যাডভার্টাইজমেন্ট করানোর জন্য হচ্ছে আমরা এই পেজ থেকে বিজনেস অ্যাকাউন্ট থেকে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস গুলো নিয়ে থাকি। তো এই দুইটা অ্যাক্সেস কিভাবে নিব কিভাবে নিতে হয় সেই জিনিসটাই আজকে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের মধ্যে যিনি বা যারা পেজ ক্রিয়েট করেছেন তার পাশাপাশি আপনার দিয়ে হবে না, আপনারটা গতকালকে করেছি আমি, লাস্ট ক্লাসে হচ্ছে আপনারটা দিয়ে কাজ করেছি। পাশাপাশি আমরা কিভাবে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং হচ্ছে ক্রিয়েট করে কি কি প্রবলেম ফেস করতে পারি সেই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। জুমের বারটাকে হচ্ছে ক্লিক করে ধরে নিচে টানবেন, নিচে নামায় আনেন। জুমের বার যেটা উপরে যেখান থেকে মাইক মিউট আনমিউট করেন ওটাকে হচ্ছে ধরে ক্লিক করে ধরে নিচে টানবেন। হয়ে গেছে। বাকি ট্যাব গুলো হচ্ছে আপনি ক্লোজ করে দেন। জুমের, অ্যাপোলো ডট কমের বা হচ্ছে এক্সটেনশন যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্লোজ করে দেন। কি কাজ করতেছেন? আচ্ছা, আমি কাজ করতেছি। দেখ, আমি কাজ করি, আর কিছু করতে হবে না। আচ্ছা, আপনার পেজ কোনটা এটা? সুমন শর্মা, এটা কি আপনার পেজ যেটা ক্রিয়েট করেছেন প্র্যাকটিসের জন্য? মাইকটা আনমিউট করে একটু কথা বলেন। জি স্যার। এটা হচ্ছে আপনার পেজ। আনমন ফার্মার প্র্যাকটিসের জন্য এই পেজটাই খুলেছিলাম। ওকে, ঠিক আছে। নেটের অবস্থা কি খুবই খারাপ?
আমি এখানে মেনু বারের মধ্যে ক্লিক করতেছি, আমার কাজ করতেছে না। ও, আচ্ছা, দেখি অন্য কেউ একটু শেয়ার করেন। নেট স্পিড খুবই স্লো, এই স্লো অবস্থায় কাজ করা পসিবল না। অন্য কেউ যদি থাকেন, অন্য কেউ একটু শেয়ার করেন। যারা পেজ ক্রিয়েট করছি এই মুহূর্তে ল্যাপটপ বা পিসিতে আছি, আপনাদের মধ্যে যে কেউ একজন রিকোয়েস্টটা একটু অ্যাপ্রুভ করবেন। আপনার ফেসবুকে যাবেন। ফেসবুকে যাবেন। আচ্ছা, আমি কাজ করতেছি। পেজ তো ক্রিয়েট করেন নাই। এখান থেকে পেজ ক্রিয়েট করা আছে। তাহলে আমরা সরাসরি চলে যাব মেনু বারে। মেনু বার থেকে আমরা এখানে আগে প্রফেশনালস এর ভিতরে দেখবো যে মেটা বিজনেস সুইটটা আছে কিনা। প্রফেশনাল এর ভিতরে মেটা বিজনেস সুইটটা আছে। মেটা বিজনেস সুইটে ক্লিক করি, আমাদেরকে নিয়ে যাবে মেটা সুইটের ভিতরে। এখান থেকে এসে দেখি অলরেডি একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন। কাইন্ডলি একটু মাইকটা অন করবেন। মেটা বিজনেস অ্যাকাউন্টটা কি লাস্ট ক্লাস দেখে করেছিলেন? হ্যাঁ, আমি এটা ক্রিয়েট করেছি। এখান থেকে যখন নাকি এডি ম্যানেজার ক্লিক করেছি, সেখানে সেট আপে যে এক জায়গায় যে আমি আটকা পড়েছি। সেখান থেকে যদি আপনি পরের আচ্ছা, স্টেপটা ঠিক আছে। কালকের দে- পর। হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। ঠিক। বিজনেস অ্যাকাউন্টে সেটিংস এর মধ্যে ক্লিক করি। সেটিংস এর মধ্যে যে ক্লিক করার পরে আমাদেরকে বিজনেস সেটিংস এ যেতে হবে। স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে আমরা সরাসরি চলে যাব বিজনেস সেটিংস। বিজনেস সেটিংস এ আসার পরে এখানে পেজেস নামে অপশন দেওয়া আছে। পেজেস এর মধ্যে একটু ক্লিক করে দেখে আসি ভিতরে ড্যাশবোর্ডটা আমাদেরকে কেমন করে দেখাচ্ছে। আপনার বিজনেস সেটিংস এর কোনো প্রকার রেস্ট্রিকশন নাই। এবং এখান থেকে অ্যাড এর মধ্যে যদি যাই, প্রথমে আমরা আমাদের যে পেজগুলো অ্যাড করেছিলাম সেই পেজগুলোর নাম দেব। তো অলরেডি আপনার ফেসবুক পেজ থেকে যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে যে পেজগুলো ক্রিয়েট করা হয়েছিল সেই দুটো পেজই এখানে অ্যাড করা আছে। আমরা অ্যাড থেকে আবার সরাসরি চলে যাব রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ নামে। এখানে আসার পরে আমাদেরকে পেজের অ্যাক্সেসটা দেখাচ্ছে। আমি মূলত যে প্রবলেমটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, আপনাদের অনেকের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে কোনো পেজ দেখাবে না। সেটা লাস্ট ক্লাসেও বলেছিলাম। আমাদেরকে অ্যাড নামে বাটনটা মাঝখানে দেখানোর কথা। এবং মাঝখানে যখন আমরা ক্লিক করতে যাই অ্যাড বাটনে, এভাবে পয়েন্টার করে আমাদেরকে দেখায় না। সেটা সলিড থাকে এবং ওখানে একটা নোটিফিকেশন দেখায় যে বিজনেস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। এমন কি কারো দেখিয়েছে? এমন ধরনের প্রবলেম কি আপনাদের জি কাউকে? স্যার। না স্যার, আমার দেখায় নাই, এরকম দেখায় নাই। এরকম প্রবলেম দেখায়নি স্যার। আচ্ছা, একজন বলছেন জি স্যার, একটু বলবেন। স্যার আমারটাই দেখাইছে। আপনি কি ল্যাপটপ বা পিসিতে ব্যবহার করেন নাকি মোবাইলে? স্যার আমারটা রেস্ট্রিক্টেড দেখাইছে। আচ্ছা, আপনি ল্যাপটপ, দুইটাতেই। কাইন্ডলি ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করেন। স্যার এটা তো ফোনে মানে ফোনে ক্লাস করতেছি। ল্যাপটপ থেকে ল্যাপটপে। এসে ল্যাপটপ থেকে দেখান। কারণ এই প্রবলেমটা আপনারা সবাই যে কোনো একটা মুহূর্তে করতে পারেন। এবং এই
প্রবলেম থেকে বাঁচার উপায় কি সেটাই হচ্ছে আমি দেখাবো। কষ্ট করে ল্যাপটপ থেকে জয়েন হয়ে ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করুন। স্যার একটু টাইম লাগবে, মানে ল্যাপটপটা একটু স্লো তো। আমি 2 মিনিটের জন্য হচ্ছে রেকর্ডিংটা পজ করে রাখছি। আমরা সরাসরি এখন চলে যাবো বিজনেস ফেসবুক মেটা বিজনেস সুইটে আসলাম। এখান থেকে হচ্ছে আমরা সরাসরি আমাদের বিজনেস অ্যাকাউন্টে চলে যাব। বিজনেস অ্যাকাউন্টের সেটিংস এর মধ্যে যাই। বিজনেস অ্যাকাউন্টের সেটিংস এ আসার পরে বিজনেস সেটিংস এ চলে যাই। আমাদের ফেসবুকের দরকার নাই। এখান থেকে সরাসরি হচ্ছে আমরা পেজে, এই যে দেখেন, এই প্রবলেমটা হচ্ছে সবাই ফেস করবেন বা একটা সময় হচ্ছে পেজ অ্যাড করতে গেলে প্রবলেমে পড়তে পারেন। আচ্ছা, এখানে যখন আমি পেজেস এর মধ্যে ক্লিক করেছি, পেজেস এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে অ্যাড করতে বলছে, কিন্তু অ্যাড এর মধ্যে মাউস কার্সরটা রাখছি কিন্তু ক্লিক করা হচ্ছে না। তো এই অ্যাড থেকে সরাসরি হচ্ছে এখানে সি ডিটেলস নামে একটা অপশন দেওয়া আছে। আমরা সরাসরি সি ডিটেলস এর মধ্যে চলে যাব। সি ডিটেলস এর মধ্যে ক্লিক করার পরে আমাদেরকে রেস্ট্রিকশনের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টটা কবে রেস্ট্রিক্টেড হয়েছে সেই ডেটটা ডিরেক্টলি এখানে দেখাচ্ছে, 22 এপ্রিল 2024। সরাসরি এখন ডান পাশের ড্যাশবোর্ড রিকোয়েস্ট রিভিউতে চলে যাচ্ছে। রিকোয়েস্ট রিভিউতে আসার পরে আমাদেরকে তারা কিছু প্রসেস দেখাবে। প্রসেসটা হচ্ছে রিকোয়ার্ড উইথ রিভিউ ইফ ইউ বিলিভ দ্যাট ইউর অ্যাকাউন্ট শুডন্ট বি রেস্ট্রিক্টেড, ইউ হ্যাভ আনটিল 18 অক্টোবর 2024। অক্টোবরের 18 তারিখ পর্যন্ত আমাদের রিভিউ করার সময় আছে। আচ্ছা, রিকোয়েস্ট রিভিউতে চলে যাচ্ছি। রিকোয়েস্ট রিভিউতে আসার পরে আমাকে এখানে ক্যাপচার কোডের পাজল দেখাবে। আই এম নট এ রোবট, ট্রাফিক লাইট, ভেরিফাইতে দেই। ট্রাফিকটা দেওয়ার পরে স্ক্রিনটা একটু ছোট করলাম। ছোট করার পরে হচ্ছে বাটনটা নিচে কন্টিনিউর মধ্যে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে রেস্ট্রিকশন তোলার জন্য আমার ফোন নাম্বারটা ব্যবহার করতে বলছে। কান্ট্রি লোকেশন বাংলাদেশ, বিতে ক্লিক করি, আসছে না। স্ক্রল করে নিচে আসি, বাংলাদেশটা আসছে। দেন হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা দিব। কাইন্ডলি চ্যাট বক্সে আপনার নাম্বারটা দিবেন, যেটা হচ্ছে এই মুহূর্তে ওপেন আছে এবং অ্যাভেলেবেল থাকে। মোবাইল নাম্বারটা নিলাম। মোবাইল নাম্বারে জিরোটা হবে না, জিরো অলরেডি কান্ট্রি কোড দিয়ে বসানো আছে। সেন্ড বাই এসএমএস দিয়ে দিচ্ছি। আপনার ফোনে একটা কল যাবে অথবা হচ্ছে 6 ডিজিটের একটা এসএমএস যাবে। কোডটা চ্যাট বক্সে দিয়ে দিবেন। কোডটা পেয়ে গেলাম, কোড দিয়ে দিন। কন্টিনিউর মধ্যে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে যে ইমেলটা ব্যবহার করেছিলাম ওই ইমেলটা এখানে দিতে বলছে। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলটা চ্যাট বক্সে একটু দিবেন। এই ইমেলটা ব্যবহার করছেন শিওর? আচ্ছা, জি স্যার। তারপরেও হচ্ছে আমরা একটু চেক করি। এই যে আমরা এই ইমেলটা ব্যবহার করেছিলাম।
ঠিক আছে, আমি এখান থেকে হচ্ছে ইমেলটা কপি করে নিচ্ছি, ইমেলটা এখানে বসাই দিলাম, সেন্ড লগ ইন কোড। এই ইমেলের মধ্যে হচ্ছে আমাদের একটা 6 ডিজিটের কোড যাবে, কোডটা নিয়ে কষ্ট করে চ্যাট বক্সে আবার দিবেন। আমরা ইমেলের কোডটা পেয়ে গেলাম চ্যাট বক্সে, কোডটা দিয়ে দিলাম, নেক্সটে যাই। আসেন, আমাদেরকে এখানে হচ্ছে upload your ID. To help us to check this account belongs to you, we need two photos of your ID. This could be driving license, আপনাদের ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট or other type of official identification. এটার মানে হচ্ছে আপনাদেরকে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, এই তিনটা যে কোনো একটা আপলোড করতে হবে। এবং আপলোডের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে ছবিটা দেখাবে। আমি এক্সাম্পলের জন্য হচ্ছে একটা আইডি কার্ড দেখাচ্ছি। এই যে এখানে পাসপোর্টও আছে, আইডি কার্ডও আছে। কথার কথা, আমি এটাকে ওপেন করলাম, আমি এটাকে সাবমিট করব না। ঠিক আছে, আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটাই হচ্ছে আমি আপলোড করে দিচ্ছি। করে দিয়ে যখন কন্টিনিউর মধ্যে ক্লিক করব, এই জিনিসটা মিনিমাম 72 আওয়ার তারা রিভিউর মধ্যে রাখবে। এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে, নামের সাথে মিল এবং হচ্ছে ছবির সাথে যদি ভেরিফিকেশন ঠিকঠাক থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এই রেস্ট্রিকশনটা উইদিন 72 আওয়ারের মধ্যে তুলে ফেলবে। এবং সেটার নোটিফিকেশন এই বিজনেস অ্যাকাউন্টেই চলে আসবে। একই সাথে হচ্ছে আপনাদের যে ইমেলটা বিজনেস অ্যাকাউন্টের মধ্যে দিয়েছি, ওই ইমেইলের মধ্যে নোটিফিকেশনটা চলে যাবে। এখন সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার জি। যাদের আইডি কার্ড নেই তারা কি করবে? তাদের পাসপোর্ট আছে। গভর্নমেন্ট আইডি কার্ড যদি না থাকে, সেই ক্ষেত্রে কিছু করার নেই আর। সেই ক্ষেত্রে হচ্ছে ফ্যামিলি মেম্বার যে কারো একজনের আইডি কার্ড দিয়ে তৈরি করে নেবেন। আর আরো একটা 2 নাম্বার ওয়ে আছে, সেটা হচ্ছে ফেক এনআইডি কার্ড তৈরি করে আপলোড করতে হবে। আইডি কার্ডের নামের সাথে কি ফেসবুক অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্টের নাম অবশ্যই, মিল রাখতে হবে? অবশ্যই তারা বলে মিল থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, জি স্যার। আমি সবার মাইকটা মিউট করে দিয়েছি। এখানে এখন একটা রিলোড দেই। যেহেতু ওনার আইডি কার্ডটা আমার কাছে নাই, উনি যখন আপলোড করবেন তখন হচ্ছে এটা রেস্ট্রিকশনটা উঠে যাবে। এখন হচ্ছে আমাকে 178 দিন সময় দিছে যে এইটা রিভিউতে থাকার জন্য। মানে 178 দিনের মধ্যে যে কোনো একদিন সময় করে এনআইডি কার্ডটা আপলোড করে দিলেই আমাদের রেস্ট্রিকশনটা তুলে ফেলবে তারা। এবং যখন রেস্ট্রিকশন তুলবে, তখন হচ্ছে যখন আমরা বিজনেস অ্যাকাউন্ট বিজনেস সেটিংস এর মধ্যে ক্লিক করব, বিজনেস সেটিংস এ ক্লিক করানো মাত্রই হচ্ছে আমাকে নিচে যে অ্যাড এর বাটনটা দেখাবে। এখন অ্যাড এর বাটনটা যেভাবে দেখাচ্ছে, তখন আমাকে আর এই পেজ রেস্ট্রিকশন এরকম কোনো নোটিফিকেশন দেখাবে না। সেটা ডিরেক্টলি বাটনটা ক্লিক করার মতো দেখাবে। এখানে সি ডিটেলসটা এখন যেভাবে ক্লিক করার মতো পয়েন্টার দেখাচ্ছে, ঠিক একই রকম ভাবে পয়েন্টার দেখাবে। তখন কাজ হচ্ছে অ্যাড বাটনের মধ্যে ক্লিক করে আমরা যে পেজগুলো ক্রিয়েট করেছি সেই পেজগুলো অ্যাড করে দিব। কাজ হচ্ছে এতটুকু। ফেসবুক অ্যাকাউন্টটা এখন লগ আউট করে দিচ্ছি আমার এখান থেকে। রেস্ট্রিকশনের কাজটা শেষ।
ওকে, এখন আসেন, আহ, অন্য আরেকজন হচ্ছে এই স্ক্রিনটা শেয়ার করেন, যারা আমারটা যাদের করবো অ্যাকাউন্টে, আমারটা। জি করেন। ওকে। মুসাব্বির স্যার, আপনার কি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? ঠিক। মুসাব্বির স্যার, আমার স্যার করিনি স্যার। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে কিভাবে হবে বলেন? আচ্ছা, আমি প্রশান্ত কুমার স্যারেরটা থেকেই কাজ করে দেখাচ্ছি, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই বিজনেস অ্যাকাউন্ট দিয়ে আমরা কি কাজ করব। এই বিজনেস অ্যাকাউন্টের মূল কাজ হচ্ছে আমরা যখন প্রফেশনালি কাজ করতে যাব তখন বিভিন্ন প্রকার বায়ারদের পেজের এবং হচ্ছে বায়ারদের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব। সেটা কিভাবে? অ্যাড এর মধ্যে আসার পরে হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ, পেজে যাব, পেজে যাওয়ার পরে হচ্ছে পেজের নাম, কথার কথা আমি পেজের নাম দিচ্ছি, এই পেজের অ্যাক্সেসটা চাচ্ছি এই মুহূর্তে। পেজের নাম লিখে যখন সার্চ করেছি এবং ক্লিক করেছি, ক্লিক করাটা মাত্রই হচ্ছে আমাকে পেজের বিভিন্ন রকম অ্যাক্সেস, বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেসের টুল গুলো দেখাচ্ছে। এখানে বিশেষ করে হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেসটা আমরা নিয়ে থাকি, অথবা ফুল কন্ট্রোল যদি দেন তাতেও কোনো সমস্যা নাই, এখানে রেভিনিউ রিলেটেড কোনো কিছু আমাদেরকে কাজ করতে দিবে না, আর আমরা রেভিনিউ রিলেটেড কোনো কাজ করি না। ঠিক আছে, ফুল কন্ট্রোলের মধ্যে বিশেষ করে বায়ারের কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজিং, কল অ্যালার্ট, অ্যাডস, ইনসাইটস সব কিছু নিয়ে হচ্ছে আমরা কাজ করি। এটা বিশেষ করে পেইড ক্যাম্পেইনে যখন বায়ারদের পেইড অ্যাডভার্টাইজমেন্ট গুলো করে থাকি, তখন তার বিভিন্ন প্রকার পোস্টে যারা কমেন্টস করে সেই কমেন্টসের রিপ্লাই, ছবি আপলোড থেকে শুরু করে প্রোডাক্টের যাবতীয় ডিটেলস যা কিছু আছে সবকিছু এই কয়েকটা জিনিসের মধ্যে, কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি এবং মেসেজ এন্ড কলস এর মধ্যে রিলেটেড, এবং সবকিছু হচ্ছে আমরা এই বিজনেস অ্যাকাউন্ট দিয়ে ম্যানেজ করে থাকি। আর অ্যাডস এন্ড ইনসাইটসটা হচ্ছে সেটা অ্যাড ম্যানেজারের কাজ, সেটাও হচ্ছে আমরা এখন একটু পরে দেখতে পারবো। আচ্ছা, বাইরের পেজের অ্যাক্সেস দুভাবে নিতে পারি, একটা হচ্ছে পেজের নাম লিখে, আরেকটা হচ্ছে পেজের ইউআরএল লিখে। সেটা কিভাবে? পেজের ইউআরএলটা আমার এখন এখানে মুখস্থ আছে, বাইরেরা অনেক সময় পেজের নামও দিবে, একই সাথে পেজের ইউআরএলও দিবে। বায়ারদের পেজের ইউআরএলটা ঠিক এভাবে বায়াররা ডক ফাইল বা যে কোনো একটা শিটের মধ্যে আমাদেরকে দিয়ে দিবে। পেজের ইউআরএলটা জাস্ট এভাবে ডক শিট থেকে কপি করে নিয়ে আমাদের বিজনেস অ্যাকাউন্টের মধ্যে অ্যাড পেজে যাব, গিয়ে রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ, এখানে এসে পেজের নাম দিয়ে যদি সার্চ করার পরেও পেজটা না পাই, তাহলে হচ্ছে অল্টারনেটিভ ওয়ে আমাদের এই পেজের ইউআরএলটা লিখে সার্চ করো, সার্চ করলে হচ্ছে সরাসরি পেজটাকে আমাকে এখানে দেখাবে, এবং দেখানোর পরে হচ্ছে বায়ারের ওখানে পার্শিয়াল অ্যাক্সেসের একটা রিকোয়েস্ট পাঠাবো। আমি আপাতত জন্য হচ্ছে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, রিকোয়েস্ট অ্যাক্সেসের মধ্যে ক্লিক করি। রিকোয়েস্ট অ্যাক্সেসের মধ্যে ক্লিক করানো মাত্রই হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আমাদেরকে দেখাবে যে এই পেজের ওনার যদি রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে, তাহলে হচ্ছে রিকোয়েস্ট অ্যাপ্রুভ বলে এখানে ক্যান্সেল রিকোয়েস্ট আর দেখাবে না, পেজ অ্যাপ্রুভ দেখাবে, এবং এই পেজটা অন্য আরেকজনের পেজ, ইন্ডিভিজুয়াল পেজ হিসেবে দেখাবে। ঠিক আছে, পেজে অ্যাক্সেস পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক একই রকম ভাবে পেজে যেহেতু কাজ করব, বায়ারের অ্যাড ম্যানেজার থেকে অ্যাডভার্টাইজমেন্টটাও হচ্ছে আমার পাবলিশ করে দিতে হবে, কারণ ইন্টারন্যাশনালি যখন আমরা কোনো পেজের পেড ক্যাম্পেইন বা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করি, তখন বায়ারদের অ্যাডস অ্যাকাউন্ট গুলোর অ্যাক্সেস নিয়ে থাকি। অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস কেমন? আমরা যদি এখানে অ্যাডস ডট ফেসবুক.com লিখে সার্চ করি, তাহলে হচ্ছে এখানে আমাদের ডিফল্ট যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে সেটা দেখা, এবং বায়ারদের যখন কাজ করব তখন বায়ারদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট গুলো ক্রিয়েট করে পাবলিশ করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট
ছোট একটা জিনিস দেখাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে বিজনেস টু বিজনেস আমার পার্সিল ইন্ডাস্ট্রি কনজিউমার প্যাকেজ গুডস। ঠিক আছে, আপাতত এটা দিয়ে নেক্সটে চলে যাচ্ছে। দেন আমাদেরকে কোন কোন পেজ গুলো আমরা আমাদের অ্যাড ম্যানেজার থেকে কন্ট্রোল করব সেই পেজ গুলোকে হচ্ছে এখানে দেখাচ্ছে। বিশেষ করে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যে পেজ গুলো ক্রিয়েট করেছি সেগুলোই প্রথমে আমাদেরকে দেখাবে। নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলছে। এটা আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা থেকে এই সাজেশন গুলো চাচ্ছে। তো পেমেন্ট মেথড অ্যাড করতে বলছে, এটা নট নাও করে দিচ্ছি। আমরা কোনো পেমেন্ট মেথড অ্যাড করি না। এখানে আমাকে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশনের জন্য হচ্ছে কিছু অপশন দেখাচ্ছে, অনলাইন সেলস নাকি অ্যাওয়ারনেস অর ব্র্যান্ড অর লোকেশন। এটা দিয়ে নেক্সটে চলে যাচ্ছি। ক্যাম্পেইন সেট আপ করার জন্য বলতেছে। আমরা এই মুহূর্তে কোনো প্রকার ক্যাম্পেইন সেট আপ করবো না। অ্যাড ক্যাম্পেইনের ভেতরে নিয়ে গেছে, আমরা এখান থেকে এটাকে ক্রস, এখানে ক্রস করে আমরা এখান থেকে বের হয়ে যাবো। ক্লোজ করে দিচ্ছি। এখানে ডিফল্ট ড্রাফট যেটা দেখাচ্ছে সিলেক্ট করা আছে, সিলেক্টের এখান থেকে হচ্ছে সরাসরি এই যে ডিলেট বাটন আছে, ডিলেট করে দিচ্ছি। আমাদের প্রথম অবস্থাতে কোনো আমরা অ্যাড এই মুহূর্তে প্র্যাকটিসের জন্য ক্রিয়েট করছি না। আচ্ছা, যখন আমরা আমাদের নিজেদের পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টে চলে আসছি, এখানে আমাদেরকে আমাদের নাম দিয়ে অ্যাডস অ্যাকাউন্টের একটা নাম্বার দেখাচ্ছে। ঠিক বায়ারের অ্যাডস অ্যাকাউন্টেরও এইরকম একটা নাম্বার আছে। আমাদের অ্যাডস অ্যাকাউন্টের কাজ হচ্ছে ওভারভিউতে গিয়ে একটু দেখে আসবো অ্যাডস অ্যাকাউন্টটা ঠিকঠাক ভাবে সেট আপ হয়েছে কিনা। আসলাম, আসার পরে হচ্ছে আমাদেরকে পেমেন্ট মেথড আবার অ্যাড করতে বলছে, এটা স্কিপ ফর না। দেন পেজ গুলো দেখাচ্ছে, পেজ গুলোকে কনফার্ম করে দিচ্ছি। ওকে, আমার ছোট যে কাজটা করার দরকার ছিল সেটা করে ফেলেছি। ক্যাম্পেইনস এর মধ্যে আসি, ক্যাম্পেইনস এর মধ্যে আসলে আমার ফুল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা এখন দেখাচ্ছে। আমাদের এখন কাজ হচ্ছে কি, আমরা বায়ারদের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব। বায়ারদের ঠিক এইরকম একটা অ্যাডস অ্যাকাউন্ট নাম্বার থাকে। বায়ারদের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নিব? এই যে অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে এখানের মধ্যে আসবো, আসার পরে হচ্ছে অ্যাড এর মধ্যে যাই, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট। এখানে আসার পরে হচ্ছে বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের নাম্বারটা দিব। তা আমি আপাতত হচ্ছে আমার অ্যাডস অ্যাকাউন্টের নাম্বারটা দিচ্ছি। আমার অ্যাডস অ্যাকাউন্টের নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। এটা আপনাদেরকে বোঝানোর জন্য হচ্ছে বায়ারদের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নেবেন সেটা দেখাচ্ছি। ওকে, অ্যাডস অ্যাকাউন্টের নাম্বার দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা কি কেমন ধরনের হচ্ছে অ্যাক্সেস নিব। এখানেও হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস আছে, আবার হচ্ছে ফুল কন্ট্রোল আছে। পার্শিয়াল অ্যাক্সেস এর মধ্যে হচ্ছে ম্যানেজ ক্যাম্পেইন, ভিউ পারফরমেন্স, ম্যানেজ ক্রিয়েটিভ হাব, মকআপ। এটা বিশেষ করে হচ্ছে ওয়েবসাইট রিলেটেড কাজগুলো আমাদেরকে দেখাবে। আচ্ছা, পার্শিয়াল অ্যাক্সেস এর মধ্যে যদি ক্লিক করি আমাকে পুরোটাই একসাথে দেখাচ্ছে। আর ফুল কন্ট্রোল, ফাইন্যান্সিয়াল এবং পারমিশন যা কিছু আছে সবকিছু পারমিশন নেওয়ার জন্য বলে। আমরা কখনো কোনো বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের ফুল কন্ট্রোল নেই না, শুধু পার্শিয়াল অ্যাক্সেসটা নিয়ে থাকি। পার্শিয়াল অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করে কনফার্মের মধ্যে চলে যাই। কনফার্মের মধ্যে যাওয়ার পরে হচ্ছে বায়ার যদি রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে তাহলে হচ্ছে এখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভ। তার পাশাপাশি হচ্ছে ইন্ডিভিজুয়াল যার অ্যাডস অ্যাকাউন্ট সেটা হচ্ছে এখান থেকে সরাসরি দেখাবে, এবং সেটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হিসেবেই দেখাবে নাম দিয়ে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা অ্যাড ম্যানেজারে আসার পরে বায়ারের অ্যাকাউন্টটা হচ্ছে আপনাদেরকে কোথায় দেখাবে? বায়ারের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা এই যে আমাদের নাম যেটা আছে, নামের মধ্যে ক্লিক করলে এখানে নিচে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট বলে দেখাবে।
অথবা সৌম্যর অপশন হিসেবেও দেখাতে পারে। এই পার্টটা হচ্ছে আমি আমার ড্যাশবোর্ড থেকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে আমাদের পেজের অ্যাক্সেস এর রিকোয়েস্ট পাঠিয়েছি, পেজের অ্যাক্সেস এর রিকোয়েস্টটা দেখা। বিজনেস অ্যাকাউন্টে আসার পরে বিজনেস অ্যাকাউন্টের নোটিফিকেশনস এর মধ্যেই আমাদেরকে দেখানোর কথা। এখানে 13 নোটিফিকেশন দেখাচ্ছে, এখানে একটু চেক করি। এবং এই যে পেজের অ্যাক্সেস কে চেয়েছে, এই রিকোয়েস্টটা হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। এবং প্রশান্ত কুমার সনায়াসী স্যারের বিজনেস অ্যাকাউন্ট থেকে এই পেজটা, একটু আগে যে পেজের রিকোয়েস্টটা পাঠিয়েছিলাম, সেই রিকোয়েস্টটা এখানে এসে পেন্ডিং এ পড়ে আছে। যদি বায়ার, এখন যদি আমি বায়ার হিসেবে চিন্তা করি, আমি যদি অ্যাপ্রুভ দিয়ে যাই, তাহলে হচ্ছে এই পেজের অ্যাক্সেসটা ওনার কাছে চলে যাবে এবং ওনার অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে ডিরেক্টলি শো করবে। বুঝতে পারছেন পেজের অ্যাক্সেসটা কিভাবে হচ্ছে যায় এবং কিভাবে হচ্ছে বায়ার অ্যাপ্রুভ করবে? জি স্যার। স্যার এটা কোন অপশন থেকে গেলেন, আরেকবার একটু দেখাবেন? রেকর্ডিং এ স্পষ্ট করে দেখানো আছে স্যার। আমি যে স্টেপ গুলো দেখানোর দরকার ওগুলো আগে শেষ করি, ঠিক আছে? ওকে। এবার আসেন যে উনি আমার অ্যাডস অ্যাকাউন্টের রিকোয়েস্ট পাঠিয়েছেন। আমি হচ্ছি প্রশান্ত কুমার স্যারের বায়ার, উনি হচ্ছেন আমার সেলার। এবং আমি চাচ্ছি যে উনি আমার অ্যাডস ম্যানেজারে ঢুকে আমার পেজের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট যেন ক্রিয়েট করে দেয়। এটা হচ্ছে বায়ারের অ্যাডস ম্যানেজার। বায়ার তার অ্যাডস অ্যাকাউন্টে গেলে কিভাবে দেখাবে? বায়ারের অ্যাডস অ্যাকাউন্টে এই রিকোয়েস্টটা ওভারভিউতে আসি। ওভারভিউতে আসলে হচ্ছে নিচে দেখানোর কথা, আমাদেরকে নিচে দেখাচ্ছেন না। অল সেটিংস একটু যাই। অ্যাডস অ্যাকাউন্ট সেটিংস এ যাই। অ্যাডস অ্যাকাউন্ট সেটিংস এ আসার পরে হচ্ছে আমি যদি একটু স্ক্রোল করে নিচে আসি, আমার এখানে হচ্ছে ওনার যে মেটা বিজনেস অ্যাকাউন্টটা ছিল, বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, ওখান থেকে হচ্ছে আমাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এবং আমি যদি এখান থেকে রেসপন্স থেকে গিভ অ্যাক্সেস রিকোয়েস্টটা দিয়ে দেই, সেই ক্ষেত্রে হচ্ছে উনি আমার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পেয়ে যাবেন। কথার কথা, মনে করেন আমি অ্যাক্সেসটা দিয়ে দিয়েছি। অ্যাক্সেসটা দেওয়ার পরে আমরা সরাসরি ক্যাম্পেইনস এর মধ্যে চলে যাব। ক্যাম্পেইনস এর মধ্যে আসার পরে আমাদেরকে ওনার আমাদের নাম দিয়ে অ্যাডস অ্যাকাউন্টের নাম্বারটা দেখাচ্ছে। এখন আমি আমার সেলারের অবস্থান থেকে হচ্ছে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি।
আমরা যেহেতু বায়ারের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস রিকোয়েস্ট বা অ্যাপ্রুভাল পেয়ে গেছি, প্রথমে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট গুলো দেখাবে। দেন অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে আমার এখানে দুইটা অ্যাকাউন্ট আরো এক্সট্রা দেখাচ্ছে, এগুলো হচ্ছে ডিসেবল হয়ে গেছে, পার্মানেন্ট ডিসেবল। আচ্ছা, সি মোর অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যদি যাই, আমাকে এখানে আইডির নাম, বায়ারের ফেসবুক আইডির নাম এবং হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ওন বাই অ্যান ইন্ডিভিজুয়াল দেখাচ্ছে। ওন বাই অ্যান ইন্ডিভিজুয়াল, এটার মানে হচ্ছে এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট। এবং আমি যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করাটা মাত্রই হচ্ছে বায়ারের অ্যাডস অ্যাকাউন্টে চলে যাবে। এখন অ্যাকাউন্টটা কার নামে দেখাচ্ছে? এই অ্যাডস অ্যাকাউন্টটা এখন কার নামে দেখাচ্ছে? মুনতাহা আজমি। এবং মুমতাজ মি। এটা হচ্ছে আমি যার বা যে বায়ারের কাজ করতে চাচ্ছি তার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমি পেয়ে গেছি। এবং এখান থেকে ক্রিয়েটে যদি ক্লিক করি, আমি এখানে বসে বায়ারের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে বসে বায়ারের জন্য অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করে পাবলিশ করে দিতে পারি। এখন কি আমার অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য বায়ারের থেকে কোনো আইডি বা হচ্ছে বায়ারের কোনো কিছু পাসওয়ার্ড লাগবে? না স্যার। আমাদের না কোনো স্যার। আমাদের কোনো কিছুই অ্যাক্সেস লাগবে না। অ্যাক্সেস তো দেওয়াই হয়ে গেছে, এখন আর পাসওয়ার্ড অ্যাক্সেস লাগে? অ্যাক্সেস আমরা পেয়ে গেছি, বায়ার দিয়ে দিছে। বায়ার যে কোনো সময় চাইবে সে আমাকে রিমুভ করে দিবে। এবং সে যদি আমাকে রিমুভ করে দেয় তাহলে হচ্ছে আমাদেরকে এই অ্যাকাউন্টটা আর এভাবে ইন্ডিভিজুয়ালি দেখাবে না, রিমুভ হয়ে যাবে। পেজের অ্যাক্সেস কিভাবে নেবেন, তারপরে হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের কিভাবে অ্যাক্সেস নেবেন, সবাই এখন বুঝতে পারছি। জি জি স্যার, স্যার। মোটামুটি বুঝতে পারছি, কিন্তু প্র্যাকটিস করতে হবে আরো। মোটামুটি বুঝতে পারছি, প্র্যাকটিস করতে হবে। ওকে, আসেন এবার ক্যাম্পেইন ক্রিয়েশনের মধ্যে যাই। এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে মূল ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে হবে। ও ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য হচ্ছে ক্রিয়েট নামে একটা বাটন আছে, ক্রিয়েটে চলে যাবে। ক্রিয়েটে আসার পরে বায়ার কেমন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এখান থেকে না দেখাই আপনাদেরকে হচ্ছে প্রশান্ত কুমার স্যারের অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমি দেখাচ্ছি। এটা পুরাতন অ্যাডস অ্যাকাউন্ট। প্রশান্ত কুমার সন্ন্যাসী স্যার, ওকে, স্ক্রিনটা শেয়ার করুন। শেয়ার করছি। আমরা সরাসরি চলে আসবো হচ্ছে ক্রিয়েটের মধ্যে। ক্রিয়েটের মধ্যে আসার পরে হচ্ছে আমাদেরকে ড্যাশবোর্ডটা এইরকম দেখাচ্ছে। আমার দুই একজনের ক্ষেত্রে হয়তো ড্যাশবোর্ড অন্যরকম দেখাতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আমরা বায়ারদের জন্য কেমন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছি বা বায়ার তার পেজের জন্য কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দিবে, সবাই সেল অ্যাডভার্টাইজমেন্ট দেয় না বা হচ্ছে সেল রিলেটেড কোনো অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করে না। কেউ কেউ হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেয়, কেউ কেউ হচ্ছে চাচ্ছে যে তার ফেসবুক পেজের অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী হচ্ছে তার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট হবে। আবার কেউ কেউ চায় হচ্ছে আমি একটা আমি একটা অডিট করছি, যে যার মাধ্যমে হচ্ছে কিছু মানুষের লিড নিব, তথ্য নেব। তথ্যগুলোর মধ্যে হতে পারে তাদের নাম, তাদের ঠিকানা, তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, বা হচ্ছে সে কোথায় জব করে, সে কোন পজিশনে জব করে, বা তার আর্নিং কেমন। এই বিষয়গুলো হচ্ছে লিডস এর মধ্যে যাচ্ছে। এখানে বায়ার যদি বলে যে হচ্ছে সে সেল করতে চাচ্ছে, সেলটা আমরা দুই তিন ভাবে জেনারেট করতে পারি। প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা উদ্দেশ্য থাকে। এখানে টোটাল 5টা ক্যাম্পেইন ক্রিয়েশন দেওয়া আছে। টোটাল অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। অ্যাপ প্রমোশনটা শুধু হচ্ছে কোনো
বিশেষ কোনো দিনে বা হচ্ছে একটা ফিক্সড ডেটে কোনো প্রিমিয়াম কোয়ালিটির অ্যাপস এর প্রমোশন যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাপ প্রমোশন। এবং এই অ্যাপস গুলো হচ্ছে পেইড অ্যাপস হবে। পেইড অ্যাপস গুলো যদি কেউ পারচেস করতে চায়, এগুলো ওয়েবসাইট রিলেটেড, গুগল প্লে স্টোর রিলেটেড, এবং সেটা অ্যাপ প্রমোশনের মধ্যে দিয়ে। আর বাকি যেই পাঁচটা আছে, এখানে টোটাল 6টা, বাকি যে পাঁচটা আছে, পাঁচটার মধ্যে 3টা ওয়েবসাইট রিলেটেড আর দুটা আমার ফেসবুক পেজ রিলেটেড। সবগুলোকেই হচ্ছে আমরা পেজ রিলেটেড কাজে লাগাতে পারি, কিন্তু স্পেসিফিক দুইটা জিনিস আমাকে অবশ্যই অবশ্যই পেজ পেজ রিলেটেড হতে হবে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এই দুটো আমরা ফেসবুক পেজের মাধ্যমে করে থাকি। দেন আবার অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, সেলস, এই তিনটার ক্ষেত্রে হচ্ছে সবসময় বায়ারদের ফেসবুক পেজের সাথে ওয়েবসাইটটা এঙ্গেজ বা হচ্ছে লিঙ্ক করা থাকতে হবে। আচ্ছা, বায়ার কেমন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছে যদি কেউ না বুঝি, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাবাউট ক্যাম্পেইন অবজেক্টস এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে একটু স্ক্রল করে নিচে আসবেন, ডান পাশের ড্যাশবোর্ডে যেই জিনিসটা বের হয়ে আসছে, অরিজিনাল অ্যাডস অবজেক্টিভ নেম এবং সিম্পলিফাইড অ্যাড অবজেক্টিভ নেম। এটা বিশেষ করে হচ্ছে প্রিভিয়াসলি বা আজ থেকে 6 বা 8 মাস আগে বা 1 বছর আগে পুরাতন অ্যাডস ম্যানেজারে অ্যাডস এর ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো কিভাবে ছিল এবং বর্তমানে সেটা কিভাবে দেওয়া আছে সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে। কোনো ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বায়ার হয়তো আপনাকে বলবে যে হচ্ছে সে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিতে যাচ্ছে। এখন আমরা ক্যাম্পেইন অবজেক্টিভে আসার পরে কোথাও কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস পাচ্ছি? কোথাও ব্র্যান্ড অ্যাওয়ারনেস নাই। বা হচ্ছে বায়ার বলতে পারে যে আমি রিচ চাচ্ছি, আমি ফেসবুক পেজে রিচ চাচ্ছি, অথবা হচ্ছে আমি আমার ওয়েবসাইট ফেসবুক পেজের মাধ্যমে ওয়েবসাইটে রিচ চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কোনটাতে দিব? আমরা ট্রাফিকের মধ্যে দিলেও হচ্ছে আমাদের রিচটা হবে। পারফেক্টলি কাজ করানোর জন্য হচ্ছে সেটা অ্যাওয়ারনেস এর মধ্যে কাজ করে। আচ্ছা, এই লেফট সাইডে যেগুলো আছে সেগুলো হচ্ছে পুরাতন অ্যাডস এর কাজ, যেটা বর্তমানে নতুন করে ডান পাশে আসছে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস এর ভিতরে চলে আসছে, রিচ অ্যাওয়ারনেস এর মধ্যে আসছে, ট্রাফিক ট্রাফিকটাই আসছে। ট্রাফিকটা মানে হচ্ছে ওয়েবসাইট রিলেটেড লিংকের মধ্যে ক্লিক করলে ওয়েবসাইটে এঙ্গেজমেন্ট হবে এবং ওয়েবসাইটে গিয়ে ই কমার্স সাইটের ওয়েবসাইট গুলো যেভাবে আমাদেরকে দেখাচ্ছে সেভাবে হচ্ছে দেখাচ্ছে। আমরা পোস্টের যে কোনো পোস্টের এঙ্গেজমেন্ট অথবা হচ্ছে প্রোডাক্ট সেলের জন্য এঙ্গেজমেন্টটাকে বেশি ব্যবহার করে থাকি। যেটা প্রিভিয়াসলি এঙ্গেজমেন্ট ছিল এখন এঙ্গেজমেন্টই আছে। আগে অ্যাপ ইনস্টল ছিল, বর্তমানে অ্যাপ প্রমোশন হয়েছে। দেন কোনো প্রোডাক্টের ভিডিও ভিউ বা হচ্ছে কোনো প্রজেক্টের ভিডিও ভিউ বাড়াতে চাচ্ছি, প্রজেক্টের বা প্রোডাক্টের একটা ভিডিও তৈরি করেছি, ওটা বিভিন্ন মানুষজনকে দেখাতে চাচ্ছি, ভিডিও ভিউ করাতে চাচ্ছি, সেটা অ্যাওয়ারনেস এর মধ্যে দিলেও হবে, এঙ্গেজমেন্টের মধ্যে দিলেও হবে। আগে লিড জেনারেশন নামে ছিল, এখন লিডস এর মধ্যে চলে আসে। কনভার্সনস এবং মেসেঞ্জার, এই দুইটা জিনিস হচ্ছে যদি কোনো প্রোডাক্ট সেল করতে যান সেই ক্ষেত্রে হচ্ছে কনভার্টটা কিভাবে করবেন, পেজের সাথে মানুষের সাথে কমিউনিকেশনটা কিভাবে হবে। কমিউনিকেশনটা আমি মেসেঞ্জারের মাধ্যমে নিতে পারি এবং সেটা এঙ্গেজমেন্ট এবং লিডস এর মাধ্যমে মেসেজিং করে সব তথ্য নিতে পারি। কনভার্সনস এটা সেল রিলেটেড, এটাও এঙ্গেজমেন্টের মধ্যে আছে, লিডস এর মধ্যে আছে, সেলস এর মধ্যে আছে। ক্যাটালগ সেল, স্টোর ট্রাফিক। ক্যাটালগ সেলটা হচ্ছে ই কমার্স সাইটে সেলস রিলেটেড, বর্তমানে সেটা সেলস, এবং স্টোর ট্রাফিক যেটা আগে ছিল সেটা হচ্ছে এখন অ্যাওয়ারনেস এর মধ্যে চলে আসে। ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো সবাই লেফট সাইড রাইট সাইড দুটো বুঝতে পারছি? জি স্যার, বুঝতে লেফট পারছি। সাইডে প্রিভিয়াসলি অ্যাড ম্যানেজারে যেভাবে ছিল সেটা বুঝতে পারছি বর্তমানে স্যার। রাইট সাইডে জি। চলে আসছে। আচ্ছা, এখন এরপরে আরো ডিটেলস হচ্ছে অবজেক্টিভ কোনটা কিসের জন্য ভালো হতে পারে। আপ- শুধু মাউস কার্সর রাখেন বা হচ্ছে ক্লিক করেন, অ্যাওয়ারনেস কোন কোন জিনিসের জন্য ভালো হবে? রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, এই জিনিসগুলোর জন্য হচ্ছে আমার অ্যাওয়ারনেসটা পারফেক্টলি কাজ করবে।
ট্রাফিক শুধু লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কল, এগুলোর জন্য হচ্ছে ওয়েব ট্রাফিক বা ট্রাফিকটা। এঙ্গেজমেন্টের মধ্যে আসেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন, কলস থেকে শুরু করে সবকিছুই এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা দিতে পারি। লিডস শুধু যে কোনো তথ্য, তাও হচ্ছে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বা অ্যাড দিয়ে লিড গুলো কালেক্ট করতে পারি। অ্যাপ প্রমোশনটা তো আগেই বলেছি। সেলসটা হচ্ছে মূলত আমাদের ক্যাটালগ সেল এবং কনভার্সনস এর জন্য আমরা সেলটা জেনারেট করে থাকি বা হচ্ছে সেলটা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট রান করি। যে কোনো প্রকার প্রোডাক্ট সেলের জন্য হচ্ছে আমরা এঙ্গেজমেন্টে দিয়ে কন্টিনিউর মধ্যে ক্লিক করলে ভেতরে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এবং রিকমেন্ডেড সেটিং এটা নতুন করে তারা পরীক্ষামূলক ভাবে দিয়েছে, আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে চলে যাবো, যেটা বর্তমানে সবাই অ্যাভেইলেবল কাজ করছে। ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে ভেতরে আমাকে তিনটা পার্ট দেখাবে। একটা হচ্ছে ক্যাম্পেইন বা ক্যাম্পেইন নেম, অ্যাড সেট এবং অ্যাড। এই তিনটার মধ্যে আমরা কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছি, আমাদের কি ডেইলি বাজেটে অ্যাডভার্টাইজমেন্ট হবে নাকি হচ্ছে আমরা লাইফ টাইম বাজেট, মানে একসাথে একটা পেমেন্ট দিয়ে দিব এবং সেই পেমেন্ট অনুযায়ী হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা চলতে থাকবে। এবং এটা কি শিডিউল আকারে চলবে নাকি হচ্ছে প্রতিদিন একই নিয়মে চলতে থাকবে। এই সব বিষয়বস্তুগুলো হচ্ছে এই তিনটা ধাপের মধ্যে দিয়ে আমাদেরকে কমপ্লিট করে শেষ ধাপে পাবলিশ করলেই হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়ে যাবে। আমাদের মূল কাজ হচ্ছে নেক্সট ক্লাসে আমরা 2 ঘন্টা সময় নিয়ে পুরো অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা সেট করব। নেক্সট ক্লাসটা 2 ঘন্টার প্রিপারেশন নিয়ে সবাই আসবে। ঠিক আছে স্যার। আজকে আজকে অর্ধেক দেখাবো, কালকে অর্ধেক দেখাবো, এই ক্ষেত্রে হচ্ছে অনেকে অনেক কিছু বুঝতে পারবেন না। এখানে মূল বিষয়টা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা ঠান্ডা মাথায় আমাদের করতে হবে। আচ্ছা, এখন যদি আমাদের কারো আচ্ছা, কোশ্চেন পার্টে যাওয়ার আগে আমি এটাকে আপাতত ক্লোজ করে দিচ্ছি এবং ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিলে এটা আমার ড্রাফটে পড়ে থাকবে। আর অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাকে পেমেন্ট কিভাবে অ্যাড করতে হবে বা কিভাবে আমি পেমেন্টটা অ্যাড করব সেটা নেক্সট ক্লাসে ফুল ডিটেলস বলা হবে। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারি। স্যার কোশ্চেন তো আছে, কোশ্চেন আছে, তবে প্র্যাকটিসটা করলে হবে কি স্যার, যখন আমরা যে জায়গায় থেকে যাব তখন আমরা নোট করে রাখলে আমরা কোশ্চেনটা তখন বেটার করতে পারবো। এখন তো আমরা মানে যেগুলো আমাদের বুঝিয়েছেন আমরা মোটামুটি ভালো বুঝতে পারছি, কিন্তু আহ, যখন কাজে যাব তখন কাজের ক্ষেত্রে যে আর কি বিষয়টা আর কি আরো ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আব্দুল মোমিন স্যার স্যার বলেন। স্যার, আমার ওই লিঙ্কিং এর ক্লাস নিয়ে একটা প্রশ্ন ছিল। এই টপিকের কোশ্চেনটা শেষ করে লিঙ্কডইনের টপিকে যাই। আচ্ছা ঠিক আছে। আমাদের আজকের টপিক রিলেটেড কোশ্চেন থাকলে একটু কোশ্চেন করুন। প্রশান্ত কুমার দাস স্যার বলেন। আমার আমার এটা একটু আপনি দেখবেন কাইন্ডলি পেজটা কোনো কোথাও। তারপর আমি আজকে রাতে ইয়ে করে নেবো আর কি, বিজনেস এটা অ্যাড করে নেব। আচ্ছা একটু ওয়েট করেন, আমি কোশ্চেন পার্টটা শেষ করে দেখে দেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে প্রিভিয়াস টপিক রিলেটেড কোনো কোশ্চেন, লিঙ্কডইন রিলেটেড। আব্দুল মোমিন স্যার বলেন। স্যার স্যার, ওই আমি লিঙ্কডিন এ একটা অ্যাকাউন্ট করছি, কিন্তু এখন যদি ওই ইমেইলের ইউজার নেমটা চেঞ্জ করতে চাই তাহলে কি আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে নাকি? ইমেইলের ইউজার নেম বলতে? ইউজার নেম চেঞ্জ করতে চাই। আচ্ছা, এই মুহূর্তে ইউজার নেম চেঞ্জ না করে যেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওভাবেই থাকুক। আপাতত কিছুদিন ব্যবহার করেন, মাসখানেক যাওয়ার পরে আস্তে ধীরে হচ্ছে চেঞ্জ করবেন। এখন সাথে সাথে আর চেঞ্জ করতে গেলে হচ্ছে এগুলো তারা সাসপিসিয়াস অ্যাকাউন্ট ধরে হচ্ছে এগুলো ব্লক করে দিবে।
আর যদি একটু আমার অ্যাকাউন্টটা একটু দেখে দিতেন একটু ভালো হতো, আমার একটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিছিল তো, পরে একাই নিজে নিজে করছি ভিডিওর দিকে। একটু ওয়েট করেন, দুইজন কোশ্চেন হ্যান্ড রেজ করছেন, দেখতেছি তো। আচ্ছা ঠিক আছে। আহ মোহাম্মদ ওমর স্যার, ওমর ফারুক স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ওই আমার লিঙ্কডইনের মধ্যে বারবার খালি ওই ভেরিফাই নাও এর যে নোটিফিকেশনটা আছে, ওকে, জি ওটা ওটা আসছে খালি। মানে ওটা কি, ওটা কি কিভাবে দেওয়া যায়, বা এটা নোটিফিকেশনটা হাইডও করা যাচ্ছে না? আপনি কি ল্যাপটপ বা পিসিতে আছেন এখন? জি আমি ল্যাপটপে আছি। স্ক্রিনটা একটু শেয়ার করে দেখাবেন। এই জি এই বিষয়টা হচ্ছে গত ক্লাসেও আমি বলছি, ভেরিফাই নাও এর বিষয়টা। জি জি। স্ক্রিনটা শেয়ার করে দেখেন। জি স্যার, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই হয় না। এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন হবে না। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, লিঙ্কডইনে যাবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট কি এখনই ভেরিফাই করে ফেলবো না করবো না? লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে, এই মুহূর্তে ভেরিফাই করতে গেলে আপনাদের সবার ই পাসপোর্ট লাগবে, এনএফসি সাপোর্টেড ই পাসপোর্ট এবং সেট লাগবে। এবং আমাদের সবার আমার ই পাসপোর্ট সবই আছে। আমি এখন করব কি করব না, না করলে কোনো সমস্যা হবে কিনা না তা করলে বলবেন। সমস্যা নাই, যদি আপনার করতে ইচ্ছা হয় করেন, তাতেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমার সব আছে, ই পাসপোর্ট আপ টু ডেট করা আছে। থ্যাংক ইউ। এখানে ভেরিফাই নাও সবাইকে দেখাবে, এবং এই ভেরিফাই নাওতে বড় প্রবলেমটা হচ্ছে, আমরা ভেরিফাই নাওতে ক্লিক করলে আমাদেরকে সাইবারের থেকে হচ্ছে একটা ভেরিফিকেশন অথবা হচ্ছে পার্সোনাল বা আমাদের পার্সোনাল ভেরিফিকেশন চাচ্ছে। এখানে যদি যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ই পাসপোর্টটা আপলোড করতে হবে। ই পাসপোর্টের ছবি, এনএফসি সাপোর্টেড মোবাইল, এগুলো অনেক কমপ্লিকেশনের মধ্যে আছে, যার কারণে হচ্ছে এগুলোর সলিউশন এখনো ঠিকঠাক ভাবে দেয় নাই। বলতেছে ওপেন দ্য ক্যামেরা অ্যাপ অন ইউর ফোন, স্ক্যান দ্য কিউআর কোড, লেফট ফলো দ্য স্টেপস অন ইউর ফোন। মানে এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনাদেরকে লিঙ্কডইনের অ্যাপসে নিয়ে যাবে, অথবা হচ্ছে লিঙ্কডইনের অ্যাপটা ডাউনলোড করতে বলবে। ডাউনলোড করার পরে হচ্ছে সেখানে কিছু স্টেপস দেখাবে, স্টেপস গুলো ফলো করলে হচ্ছে মূলত আপনাদেরকে এই ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, এখন পাসপোর্টেরটাই সবচেয়ে বেশি ভেরিফিকেশন হচ্ছে, যেটা হচ্ছে বাংলাদেশের ই পাসপোর্টটা। আর ন্যাশনাল আইডি কার্ড, স্মার্ট আইডি কার্ড যেটা আছে, জি সেটাও ঠিকঠাক ভাবে কাজ করতেছে না, যেটা পাসপোর্টে কাজ করে। তো এই ভেরিফিকেশনের আমাদের দরকার নাই, এটা না করলেও চলবে, এটা জি আমাদেরকে এত ঝামেলায় ফেলবে না। জি স্যার। আচ্ছা স্যার, আরেকটা জিনিস আসলে একটু, আমার আইডিটা কি দেখবেন, কোনো সমস্যা আছে কিনা বা? দেখতেছি। অ্যাবাউটটা আস্তে আস্তে হচ্ছে রিসার্চ করে বড় করেন। জি স্যার। আরো কয়েকটা প্রোফাইল দেখেন, আরো কয়েকটা, এটা সবার জন্য সাজেশন, শুধু একজনের জন্য না। আরো কিছু ডিজিটাল মার্কেটার বা হচ্ছে যারা প্রফেশনালি কাজ করছে, যাদের অ্যাক্টিভিটিস গুলো আছে, তাদের প্রোফাইল গুলো দেখে আস্তে আস্তে হচ্ছে অ্যাবাউট গুলো বড় করা। অলরেডি হচ্ছে আমরা মোটামুটি কয়েকটা ভালো ভালো স্কিল দেখেছি, শিখেছি, সেগুলো হচ্ছে স্কিল গুলো এখানে অ্যাড করেন, অ্যাবাউট এর মধ্যে অ্যাড করেন, একই সাথে হচ্ছে স্কিলস এর মধ্যে ওই স্কিল গুলো অ্যাড করেন। আমাদের কাজ যেহেতু নাই apollo.io, এটা হচ্ছে এক্সটেনশন অফ করে দিব।
ওপেন টু ওয়ার্কের ডিটেলসে যাবেন, ক্লিক করলাম। ওপেন টু ওয়ার্কের মধ্যে জব টাইটেল, ওকে, মোটামুটি সবকিছু ঠিক আছে। এক মিনিট, রিমোট জবের লোকেশন কি দিচ্ছেন? লোকেশন অন সাইট, রিমোট জব, ঠিক আছে। আর এখন থেকে বা আপনাদের মার্কেট প্লেসের ক্লাস আরো পরে, মার্কেট প্লেসের ক্লাসের পরে হচ্ছে আপনারা লিঙ্কডইনে কন্টিনিউ হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটিস গুলো শেয়ার করবেন। আমরা কে কি কাজ করতেছি, আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কাজগুলো শিখতেছি ওই কাজ রিলেটেড হচ্ছে পোস্ট করবেন। এবং এই পোস্ট গুলো হচ্ছে বিশেষ করে বিভিন্ন পার্সনের পার্সনের চোখে পড়ে, বিশেষ করে বাহিরের বায়ারদের চোখে পড়ে। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করি। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। Then হচ্ছে আফসানা সরোয়ার ম্যাম। জি, আসসালামু আলাইকুম। আমার একটা প্রবলেম ছিল লিঙ্কডইন নিয়ে, যে আমার তো ন্যাশনাল আইডি কার্ড আছে, কিন্তু হচ্ছে কি ওইটার মানে ফ্রন্ট সাইড দেওয়ার পর হয়েছে ব্যাক সাইডটা আসে না, কিন্তু ওই যে মানে ওই স্মার্ট কার্ডটা আমার আর কি নাই। তো এটার কারণে হইতেছে, দেখা যাইতেছে কি আমারটা আসতেছে না। আমার আব্বু মনটা করছি পরে ওদেরটা ঠিকই কয়দিন পর হয়ে গেছে। তাহলে এটার ক্ষেত্রে কি করব? আব্বু আম্মুরটা দিয়ে কি হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, নাকি হচ্ছে আপনার না না, অ্যাকাউন্টে আব্বু আপনার আম্মুরটা আলাদা, ওদেরটা আলাদা ক্রিয়েট করছে, ওদেরটা আলাদা হয়েছে, কিন্তু আমারটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি হইতেছে না। এই ক্ষেত্রে ওয়েট করা ছাড়া আসলে কোনো উপায় নেই। আচ্ছা, ওকে। আপনার আর আব্বু আমার আম্মুর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, আপাতত ওনাদের যে কেউ একজনের অ্যাকাউন্টটা কন্টিনিউ করে। ওকে, বুঝতে পারছি। আর হচ্ছে আমার পেজ নিয়ে আর একটা সমস্যা ছিল। আমি প্রথমে একটা পেজ ক্রিয়েট করছি, এটা হয়েছে ঠিকভাবে, কিন্তু সেকেন্ডলি ভুলবশত আমার একটা মানে না পেজের নামটা একটু ভুল হয়ে গেছে আর কি। সো আমি এটা না এডিট করতে পারতেছি না, মানে নামটা এডিট করাটা। নেম, আমার দেখা যাচ্ছে সেটিংস এর যে অ্যাকাউন্ট সেটিংস এর ক্ষেত্রে বলতেছে কি আমার ফেসবুক যে প্রোফাইলটা ওইটার সাথে সুইচ করতে, ওখানে মানে পেজের সেটিংসটা আসতেছে না। এই বিষয়টা হচ্ছে পেজের নাম চেঞ্জ করতে গেলে আপনাকে সর্বপ্রথম পেজে যেতে হবে। সরি, হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুইচ করে পেজে যেতে হবে। জি। ড্যাশবোর্ডটা দেখতে পারতেছেন আশা করি। ওকে ওকে, দেখতে পাচ্ছি। ধরেন আমি এই পেজটাতে গেলাম, পেজে জি যাওয়ার পরে হচ্ছে পেজ থেকে নামটা চেঞ্জ করার ট্রাই করবেন। তবে যেহেতু নতুন পেজ ক্রিয়েট করছেন, সেই ক্ষেত্রে 30 দিন অথবা হচ্ছে 60 দিন অথবা 90 দিন এটা বলে দেওয়া আছে পেজের নেম চেঞ্জ করার জন্য। এখানে না, পেজ সেটআপের ভেতরে নেমে আসেন। নেমে আসার পরে এডিটের এখান মধ্যে থেকে। নিচে যে নামটা, এটা খেয়াল করবেন যে পেজ ক্রিয়েশনের পরে সাথে সাথে যদি চেঞ্জ করেন, এখানে নাম চেঞ্জ করে আবার অ্যাড অ্যানাদার নেমের মধ্যে হচ্ছে ক্লিক করেন। ক্লিক করার পরে হচ্ছে আপনাকে নতুন নাম দিতে বলবেন। জি। ঠিক আছে, অন্য ও সেটিংস, আচ্ছা। অন্য সেটিংস আদার্স নেম, এই যে হুম। pronounce না, এটা এখানে না, ওখানে উপরে ওই সেটিংসটার মধ্যেই। ঠিক আছে, অ্যাড অ্যানাদার নেমে কাজ করতেছে না। তো ওই পেজের পেজে নামটা, যে দেন পেজ সেটআপে হ্যাঁ, হবে। এখানে নাম দিয়ে রিভিউ চেঞ্জেস এর মধ্যে ক্লিক করবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে সেভ করলে হয়ে যাবে। তবে এই 60 দিনের ভেতরে আপনি দ্বিতীয়বার আবার চেঞ্জ করতে পারবেন, ক্রিয়েশনের পর 60 দিন। জি আবার জি, বুঝতে নতুন পারছি। নাম যেটা সেট আপ করবেন সেটার ওই সেট আপ নেমে আবার পরের 60 দিন অথবা 90 দিন। ও আচ্ছা, বুঝতে পারছি। আর আমার পেজটা যদি আমি ডিলিট করতে চাই তখন? ডিলেটের কোনো প্রয়োজন নাই আপাতত। না, অ্যাকচুয়ালি পেজটা মানে
ওইভাবে প্র্যাকটিসের জন্য খোলা হয়েছে তো, সো ওইটা এতটাও মানে আর কি ইম্পর্টেন্ট না, দ্যাটস আমি ডিলিট করতে চাইতেছিলাম, এখন ডিলিট আমি অপশন খুঁজে পাচ্ছিলাম না। ডিলেটের অপশনটা ব্যাকে যান। নতুন সেটিংস এর মধ্যে পুরাতন সেটিং যেগুলো ছিল সেখানে একটা ড্যাশবোর্ডে গেলেই হচ্ছে সবকিছু পাওয়া যাবে। পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রির মধ্যে একটু দেখি। পেজ না, ম্যানেজমেন্ট। আমি দেখাচ্ছি। এটা না, ম্যানেজমেন্ট হিস্ট্রি সামারি না, রিকমেন্ডেশন, ডাটা শেয়ারিং। এটা আবার আপডেট করতে হবে। পেজ ডিলেকটেশন, প্রাইভেসি সেন্টার। আপনার ডিলেটের পার্টটা হচ্ছে আমার খুঁজে বের করতে হবে। এটা নতুন আপডেটের ভিতরে কোথায় চলে গেছে আমি এখন এই মুহূর্তে খুঁজে বের করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে। ঠিক আছে, এটা ওকে, সমস্যা অন্য না, আমি আরেক। অনেক ট্রাই করছি, আমি কোথাও খুঁজে পাইনি, এজন্য আর কি ডিলিট করতে পারিনি, কিন্তু বুঝতে পারছি। এখানে সেটিংস এর ভেতরেই আছে একদম নিচে একটা পেজ ডিএক্টিভেশন নামে একটা অপশন থাকবে, সেন্টার। আচ্ছা, আচ্ছা, ওটা আমি বের করে হচ্ছে আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো, যেহেতু এটা নতুন আপডেটে অন্য জায়গায় নিয়ে গেছে, এটা খুঁজে বের করতে হবে। ওকে। সুবল চাকমা স্যার। সুবল চাকমা স্যার। সুবল চাকমা স্যার। মুসাব্বির স্যার। স্যার আমার একটু কথা ছিল যে আমি হচ্ছে এর আগের কয়েকটা ক্লাস মিস করছি, মানে ইয়া করতে পারি নাই। যখন কি আমি আগের ক্লাসগুলো রেকর্ড দেখে এই কাজগুলো কন্টিনিউ করে নিব, নাকি আগের গুলো আগের বাদ দিয়ে ক্লাসগুলো দেখে আস্তে আস্তে কন্টিনিউ করেন, প্র্যাকটিস জমাবেন না, প্র্যাকটিস জমালে অনেক জমা হয়ে যাবে। আস্তে জি আস্তে স্যার আগান, এটাই। আস্তে আস্তে আগান। জি স্যার, আর লিঙ্কডইন এখন আমার করছিলাম তো হচ্ছে স্যার, এটা হচ্ছে নতুন করে ইয়া করতে পারি নাই আর কি, ভেরিফিকেশন করতে পারি নাই। একটু ওয়েট করেন, লিঙ্কডইনের আবার আপডেট আপডেট আসবে। কমপ্লিট আপডেট আসতে আরো 3-4 মাস সময় লাগবে, একদম ফুল আপডেট। ও ঠিক আছে স্যার, ধন্যবাদ। কিরণ চন্দ্র দত্ত স্যার। জি, আসসালামু আলাইকুম। জি স্যার। জি স্যার, এতক্ষণ তো তার কথা কেটে কেটে আসছে। প্রচুর পরিমাণে। স্যার আমার এখানে 1 ঘন্টা পর পর লোডশেডিং দেয়, লোডশেডিং এর জন্য আমি কোনো আর প্র্যাকটিস অতটা করতে পারতেছি না, কিন্তু ফেসবুক লিঙ্কডইনে একটু সমস্যা রয়ে গেছে আর কি। আর হচ্ছে কি আমি ভিডিওগুলো দেখতেছি, আর হচ্ছে কি ফেসবুক কিছুটা করছি আর কি, হয়তো 2-1 দিনের মধ্যে আমি কমপ্লিট করে ফেলাবো আর কি। পরে যখন কোনো সমস্যা হয় আপনার সাথে সরাসরি যোগাযোগ করার কোনো সুযোগ আছে কিনা আর কি। পেজে পেজে যোগাযোগ করবেন, সরি ক্লাসে যোগাযোগ, মানে ক্লাস টপিক শেষে বলবেন, আমি সবগুলো সমাধান দেখাবো। ও আচ্ছা, ঠিক আছে। পার্সোনালি পার্সোনালি যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আহ সারাদিন রাত 24 ঘন্টা সাপোর্টে আমি থাকি না, মেসেঞ্জারে নক করবেন, প্রবলেম লিখে নক করবেন, আমি অনলাইনে থাকলে সাথে সাথে হচ্ছে আপনার সলিউশন দিয়ে দিতে পারবো। যদি জি স্যার, তাহলে অনলাইনে না থাকি সেই ক্ষেত্রে হচ্ছে একটু সময় লাগবে। আচ্ছা স্যার, আপনার ফেসবুক আইডিটা একটু স্যার একটু ই করে আপনাদের দিবেন স্যার। আপনাদের ক্লাস লিংক, ক্লাস রেকর্ডিং ভিডিও যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে যায় ওটাই আমার ফেসবুক। ও আর আচ্ছা, ঠিক সবার আছে। সবার জন্য একই রকম সলিউশন,
যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে হচ্ছে প্রবলেম লিখে আমাকে মেসেজ করবে। জি স্যার, জি স্যার, জি। আর অনেকেই অনেকগুলো ব্যাচ যেহেতু কন্টিনিউ করছি, যার কারণে হচ্ছে আপনাদের অনেকেই হাই হ্যালো আসসালামু আলাইকুম এগুলো লিখে মেসেজ করেন। সবার মেসেজই দেখি, কিন্তু হচ্ছে সেগুলো রিপ্লাই তেমন একটা আমি করি না। প্রবলেম লিখে করবেন, যে প্রবলেম সেটা দেখবো, দেখে হচ্ছে আমি সাথে সাথে হচ্ছে রিপ্লাই করি। আচ্ছা, ছোট একটা জিনিস, তো আগে ম্যাম যেটা বলছেন পেজ ডিলেটের ব্যাপারে, এটা হচ্ছে এখানে অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে যাবেন। অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে যাওয়ার পরে ডিঅ্যাক্টিভেট পেজ এবং ডিলেট পেজ, দুইটা অপশন আছে। ডিলেট করতে চাইলে ডিলেটে দিয়ে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলে আপনার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে দিলে হচ্ছে পেজটা ডিলিট হয়ে যাবে। এই ক্ষেত্রে সাজেশন থাকে সবসময় পেজ যেভাবে আছে সেভাবে পড়ে থাকুক, ডিলিট না করাটাই বেটার। জি, বুঝতে পারছি। আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার, যে একটা অ্যাকাউন্ট থেকে আম, দুইয়ের অধিক পেজ চালানো কি মানে মাল্টিপল প্রবলেম হবে কোনো? মাল্টিপল একটা পেজ ক্রিয়েট করতে পারবেন, মাল্টিপল পেজ রানও করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না? Okay, আচ্ছা ঠিক আছে। এমডি আব্দুল মোমিন স্যার, আপনার প্রবলেমটা বলবেন। আর ওই যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখে দিতে চাইছিলাম। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করুন। রিকোয়েস্টটা একটু করেন। প্রথমত হচ্ছে আপনার এই ছবি হবে না, প্রোফাইলে যে ছবিটা দিয়ে রাখছেন এই ছবি হবে না। আচ্ছা। ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন, নাম এক্সপার্ট, অনেক সার্ভিসের কথা লিখছেন, কিছু পারেন কিছু এখনো বাকি আছে, সমস্যা নাই, চেষ্টা করবেন আরো একটু সুন্দর করে দেওয়ার জন্য। প্রফেশনালরা ম্যাক্সিমাম টাইম যদি প্রোফাইল গুলো দেখেন ম্যাক্সিমামদের এইরকমই থাকে। ফাইবার স্কিল, স্কিল লিড জেনারেশনের স্কিল, পিটুবি লিড জেনারেশনের স্কিল, লিঙ্কডইন লিড জেনারেশনের স্কিল, এগুলো হচ্ছে অ্যাড করবেন। ফুল টাইম, পার্ট টাইম, টেম্পোরারি, জব টাইটেল, ঠিক আছে স্যার। এখানে আমি আর পেন্সিল আইকনে ক্লিক করে ভেতরে আর দেখতেছি না, ঠিক আছে। ছবিটা চেঞ্জ করবেন, এই ছবি না দিয়ে একটা প্রফেশনাল ছবি দিন। আর এই মাঝে মাঝে আমার এই এইখানে আসলে পরে আপনার এই যে এইটা দেখে অ্যাড কানেকশন। অ্যাড কানেকশনে হচ্ছে আপনার টোটাল কানেকশন কয়টা, নামের মধ্যে ক্লিক করেই দেখেন আপনার এখনো কোনো কানেকশন নাই, ঠিক আছে। আপনার বিভিন্ন পার্সনের সাথে হচ্ছে কানেক্ট হতে হবে, কানেক্ট হওয়ার জন্য কানেকশন পাঠাতে হবে। এখান থেকে যারা আছে তাদের প্রোফাইল গুলো প্রতিদিন 3 থেকে 4টা দেখবেন, দেখে হচ্ছে তাদের প্রোফাইল দেখে তাদেরকে কানেক্ট করে নেবেন। আগে তাদের এ টু জেড পড়বেন, তারা কে কি কাজ করে, কোথায় কাজ করে, কিভাবে কাজ করতেছে সেগুলো দেখে দেন তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। এটা কানেকশন অ্যাড হয়ে গেলে এই মেসেজটা আর দেখাবে না। আর কোনো প্রবলেম? না স্যার, এইটাই। আচ্ছা আচ্ছা, যারা এই হ্যান্ড রাইজ করতেছেন একজন দুইবার করে রিপিট কোশ্চেন করতেছেন, চেষ্টা করবেন সব সময় সবগুলো কোশ্চেন একবারে করে। সুবল চাকমা স্যার, হ্যান্ড রাইজ করেছেন, কোশ্চেন থাকলে মাইকটা আনমিউট করে একটু কথা বলবেন। স্যার নমস্কার। জি স্যার। এই, আমি আমার ফেসবুকে লেখা আছে সুবল স্মৃতি চাকমা, তো আমি আমার আইডি কার্ড এবং এই সার্টিফিকেট নামে আছে সুনীলময় চাকমা স্যার। মানে প্রবলেমটা কিসে ফেস করতেছেন সেটা একটু ওই বলবেন।
এই কারণে ওই আমি মানে ওই অ্যাকাউন্ট করছিলাম ওই সার্টিফিকেট নামে, আইডি নাম দিয়ে সুনীলময় চাকমা নামে আর কি, এই জন্য আচ্ছা, ওই। এটা কি লিঙ্কডইন অ্যাকাউন্টের কথা বলতেছেন? জি স্যার, লিঙ্কিং অ্যাকাউন্ট যদি কাইন্ডলি একটু দেখেন আর কি, ওই এই কারণে। এখন কি দেখাবেন নাকি হচ্ছে আপনি ইয়ে করে রাখছেন আমি ক্লাস আমি রেকর্ডিং? এমনি আমি এমনি ওখানে ইয়ে করে রাখছি স্যার। হ্যাঁ। আচ্ছা, আজকের ক্লাস রেকর্ডিং এর নিচে একটু কষ্ট করে দিয়ে রাখবেন, সেখান থেকে দেখে তুলব। ঠিক আছে স্যার? জি স্যার। ওকে। মান্নান স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার একটু ওই ইয়াটা যদি একটু দেখে দিতেন স্যার, লেনদেন অ্যাকাউন্ট একটু। আচ্ছা, শেয়ার করুন। আচ্ছা স্যার। এর মধ্যে আমি আরো একজনের কোশ্চেনটা নিয়ে নিই। ওমর ফারুক স্যার বলেন, হ্যান্ড রাইজ করছেন। জি স্যার, আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, এখনের পরে কি আমাদের কোনো টপিক করা আছে, শেয়ার করা আছে আপনার? যদি না থাকে আমি কি লিভ নিতে পারি? না, আমাদের ক্লাস টপিক শেষ। প্রবলেম সলভিং বা আমাদের কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো দেখতেছি। যেমন একটু আগে একজন ম্যামের একটা প্রবলেম ছিল, ডিলেট এর ব্যাপার নিয়ে কোশ্চেন করেছেন, সেগুলো দেখতেছি। আমাদের জি, ক্লাস টপিকটা আপাতত মতো শেষ। লিভ নিতে চাইলে নিতে পারি। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম স্যার। স্যার কষ্ট করে হচ্ছে রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করবেন এবং হচ্ছে আপনার লিঙ্কডইনে গিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখাবেন। আচ্ছা, দেখতেছি, আমি দেখি। এখানে যে ইউআরএলটা আছে, পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে ভেতরে গিয়ে হচ্ছে শেষের এই A316 এলোমেলো যে নাম্বার গুলো বা ডিজিট গুলো আছে, এগুলো হচ্ছে রিমুভ করে সুন্দর করে হচ্ছে আপনার লিঙ্কডইন ইউআরএলটা সেট করবেন। এই নাম্বারটা কি করবো স্যার? পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করলে আপনার এই নাম কমপ্লিট নামটা দেখাবে। জাস্ট পেছনের এই এলোমেলো নাম্বার গুলো ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলেই হচ্ছে আপনার ইউআরএলটা কমপ্লিট এতটুকু পর্যন্ত সুন্দর করে দেখাবে। আর যদি এই নামটা না নেয়, সেই ক্ষেত্রে হচ্ছে পেছনে আপনার পছন্দ মতো 3-4 ডিজিটের নাম্বার একটা দিয়ে বা নাম দিয়ে অ্যাড করে ফেলতে পারেন। স্যার অ্যাবাউটটা নাই। স্যার এটা ডিজিটাল খালি কোন ডিজিটাল রাখেন? মার্কেটার, এটা বললে ভুল হবে। বর্তমানে যেখানে জব করতেছেন বা যে প্রফেশন নিয়ে কাজ করতেছেন, সেই ডিটেলসটা হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারেন। তাই স্যার, গভর্নমেন্ট তার সার্ভিস হলে পাশ তার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস যেগুলো আছে, সেগুলো সার্ভিস দিচ্ছেন সেই রিলেটেড লিখে দিতে পারেন। এটা সবার জন্য, এটা শুধু একজনের জন্য যে পার্সোনাল সাজেশন তা না। এটা যে কোনো সার্ভিস হতে পারে স্যার, গভর্নমেন্ট সার্ভিস বা নন গভর্নমেন্ট যেটাই হোক না কেন। গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট সব। খুবই দেয়া যাবে। আচ্ছা এখানে গভর্নমেন্ট রিলেটেড যদি কোনো স্কিল থাকে, প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে বা অ্যাকাউন্ট, সেই স্কিল গুলো অ্যাড করেন। ঠিক আছে, এতটুকুই স্যার। আমি স্ক্রিনশটটা অফ করলাম। ওকে। সাদিয়া রিদিং। একদম স্যার। স্যার পেজের পাবলিক ইউআরএলটা কিভাবে করব? পাবলিক ইউআরএল, জি স্যার। পাবলিক ইউআরএলটা তো হচ্ছে দেখানো হয়েছিল। আচ্ছা, এখন আবার দেখাই, যেহেতু পেজের মধ্যে আছে। আবার পেজের পাবলিক ইউআরএলটা হচ্ছে, পেজে যাবেন, সেটিংস এর মধ্যে ক্লিক করলে পেজ সেটআপ নামে অপশন আছে। পেজ সেটআপ করে ঢুকলে নেমের নিচে পাবলিক ইউআরএল, ইউজার নেম, এটাকেই হচ্ছে পাবলিক ইউআরএল বলা হয়। facebook.com/ পেজের যে নামটা দিবেন সেই নামটা এখানে উল্লেখ করে চলে আসবে। এবং এটা নর্মালি হচ্ছে www
স্যার এটা কিভাবে দিব মানে? কিভাবে দিবেন? এটা আপনার হ্যাঁ পেজের যে নামটা হবে সেই নামটা এখানে বসাবেন। বসালে অ্যাভেলেবেল যদি থাকে তাহলে হচ্ছে এখানে টিক মার্ক চলে আসবে, যদি অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ক্রস করে দিবেন। নতুন আপডেটে মানে হচ্ছে একটা নাম দেওয়ার পরে দ্বিতীয়বার হচ্ছে পেজটাকে আবার রিলোড করে আরেকটা নাম দিতে হয়। মানে ডাব্লিউ ডট দিয়ে পেজের নাম লিখে না, শুধু এভাবে? পেজ যে নামটা দিতে চাচ্ছেন সেই নাম। কথার কথা, আমার এই অ্যাকাউন্টের নাম দেওয়া আছে প্রো আইটি। প্রো আইটি, আমি প্রো আইটি দিলাম, আসলো না, পাশে ক্রস করে দিল, প্রো আইটিভিটি দিলাম, এটাও কাজ করতেছে না। দেন আমি এখানে 01 নামে একটা দিলাম, কন্টেন্ট ইনডাইরেক্ট ক্যারেক্টার। আচ্ছা, প্রো আইটি, প্রো আইটি বাংলাদেশ। দেখেন, প্রো আইটি বাংলাদেশ লেখানো মাত্রই হচ্ছে আমাকে ফেসবুকে দেখাচ্ছে, এটা এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছে যে আমার পাবলিক ইউআরএলটা কেমন হবে। যেহেতু ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে, এটাতে সেভ চেঞ্জেস এর মধ্যে ক্লিক করলে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা, পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিলেই হচ্ছে আমার পেজটা facebook.com/pro it বাংলাদেশ লিখে সার্চ করলেই ফেসবুক পেজটা সবাই পেয়ে যান। জি স্যার বুঝছি। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।